বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বহুল প্রত্যাশিত আইফোন 17E নিয়ে। অ্যাপেলের বাজেট ফোনের বাজারে এটা কিন্তু একটা বড়সড় চমক হতে চলেছে। তো চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক, ঠিক কী কারণে জনপ্রিয় আইফোন 16-এর এই নতুন ভার্সনটাকে একটা সম্ভাব্য গেম চেঞ্জার বলা হচ্ছে। তো প্রথমেই এর ডিজাইন আর সেই চমৎকার ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক, যেটা ফোনটাকে একেবারে জীবন্ত করে তোলে। এই ছবিটাতে দেখুন, ফোনটার ডিজাইন কিন্তু বেশ পরিষ্কার আর মডার্ন। এর অ্যালুমিনিয়ামের ধারগুলো একদম মসৃণ, মানে হাতে ধরলে বেশ একটা আরামদায়ক ফিল হবে। ফোনটার সামনে আর পেছনে দুই দিকেই যদি তাকান, ডিজাইনটা বেশ পরিচিত, কিন্তু আগের চেয়ে আরও উন্নত মনে হবে। অ্যাপেল এখানে সিম্পলিসিটি আর প্রিমিয়াম ম্যাটেরিয়ালের উপরেই বেশি ফোকাস করেছে। এই ফোনের স্ক্রিনটা কিন্তু একটা বড় আকর্ষণ। এটা একটা 6.1 ইঞ্চির ওলেড ডিসপ্লে। দেখুন রঙগুলো কি দারুণ লাগছে। তার মানে ভিডিও দেখুন বা গেম খেলুন, সব কিছুতেই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আচ্ছা, বাইরের কথা তো হলো, এবার আসল কথায় আসি, মানে ফোনের ভেতরে কি আছে। আর এখানেই কিন্তু অ্যাপেল একটা বড়সড় চমক দিচ্ছে। এই আইফোন 17তে থাকবে A19 বায়োনিক চিপ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ঠিক এই একই প্রসেসর কিন্তু ওদের ফ্ল্যাগশিপ আইফোন 17 মডেলেও থাকবে বলে শোনা যাচ্ছে। দেখুন, A19 চিপ মানে কিন্তু শুধু স্পিড না, এর মানে হলো দারুণ গেমিং পারফরম্যান্স। মাল্টিটাস্কিং করার সময় ফোনটা একটুও স্লো হবে না। আর অ্যাপেলের যত স্মার্ট ফিচার আছে সেগুলোও চলবে একদম মসৃণভাবে। সোজা কথায় কম দামে ফ্ল্যাগশিপ ফোনের পারফরম্যান্স। আচ্ছা, পারফরম্যান্সের কথা তো হলো, এবার চলুন দেখি সেই সব ফিচার যেগুলো আমরা রোজ ব্যবহার করি। আর শুরুতেই বলতে হয় ক্যামেরার কথা, কারণ এখানে একটা বিশাল আপগ্রেড আসছে যা ছবি তোলার মজাই পাল্টে দেবে। এর মেইন ক্যামেরাটা কিন্তু সরাসরি 48 মেগাপিক্সেলে চলে যাচ্ছে। এটা একটা বিশাল আপগ্রেড। তো এই 48 মেগাপিক্সেল সেন্সরের সুবিধাটা কি? ছবির ডিটেলস হবে একদম ঝকঝকে, কম আলোতেও দারুণ ছবি উঠবে। আর সেলফির জন্যও থাকছে একটা বেটার ফ্রন্ট ক্যামেরা। বোঝাই যাচ্ছে ছবির কোয়ালিটির ব্যাপারে অ্যাপল এবার কোনো ছাড় দিচ্ছে না। আগের মডেলগুলো নিয়ে অনেকেই বলতেন ম্যাগসেফ চার্জিং নেই। অ্যাপল কিন্তু সেই কথাটা শুনেছে। এবার বাজেট আইফোনেও চলে আসছে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং, মানে চার্জিং হবে আরও সহজ আর ফাস্ট। তো এত সব দারুণ ফিচার আর টেকনোলজি, এখন প্রশ্ন হলো মার্কেটে অন্য ফোনগুলোর সাথে এটা কিভাবে পাল্লা দেবে? ধারণা করা হচ্ছে এটার দাম হবে $599 আশেপাশে, যা কিন্তু খুবই কম্পিটিটিভ একটা প্রাইস। বোঝাই যাচ্ছে অ্যাপল চাইছে তাদের এন্ট্রি লেভেলের ফোনটা যেন সবার হাতে নাগালে থাকে। এই প্রাইস পয়েন্টে এটা সরাসরি টক্কর দেবে গুগলের পিক্সেল A সিরিজের ফোনগুলোকে। তবে অ্যাপলের হাতে আছে দুটো বড় অস্ত্র, এর পাওয়ারফুল চিপ আর নিজস্ব ইকোসিস্টেম। আসলে এই ফোনটা অ্যাপলের একটা স্ট্র্যাটেজিক মুভ। ওরা ভারত আর চীনের মতো বড় বাজারগুলো ধরতে চায়, সেই সাথে স্টুডেন্ট আর কর্পোরেট ইউজাররাও কিন্তু ওদের টার্গেট। তো সব আলোচনার শেষে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই দামে এত পাওয়ারফুল একটা প্যাকেজ দিয়ে আইফোন 17ই কিন্তু 2026 সালের অন্যতম সেরা আর সফল একটা ফোন হওয়ার সব সম্ভাবনায় রাখছে। তো দেখুন, এটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দিচ্ছে, একটা আপগ্রেডেড ক্যামেরা থাকছে আর আধুনিক সব ফিচারও আছে। সব মিলিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এটাই কি তাহলে পারফেক্ট বাজেট আইফোন? তো এই প্রশ্নের উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো আয়োজনে নতুন কোনো বিষয় নিয়ে।